আপনারা জানলে খুশি হবেন, মাদ্রাসা বোর্ডে এই সর্বপ্রথম অনুমোদন দেওয়া হয়েছে ইংলিশ ভার্সনে মাদ্রাসা এবং অ্যারাবিক ভার্সনে মাদ্রাসা। স্কুল এবং কলেজে বিভিন্ন ভার্সনে পাঠদান পদ্ধতি চলে এবং একটা আন্তর্জাতিক মান সেখানে নিশ্চিত করা হয়। মাদ্রাসা বোর্ডে এই পর্যন্ত শুধু একটা মিডিয়াম চালু ছিল। মাদ্রাসা বোর্ড বর্তমানে যে সেটআপ আছে, যারা আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, রেজিস্ট্রার মহোদয়, কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়েতুল্লাহ, ওনারা আলহামদুলিল্লাহ নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন একটি ভালো সিলেবাস উপহার দেওয়ার জন্য, কারিকুলাম উপহার দেওয়ার জন্য। কিন্তু ইদানিং আমরা বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়ায় কিছু স্বার্থান্বেষী মানুষের অপপ্রচার গভীরভাবে লক্ষ্য করেছি। অযথাই তাদের বিরুদ্ধাচরণ করা, এমনকি চরিত্র হননেরও অপচেষ্টা করা হচ্ছে। এটি কোনো আলেমদের কাছ থেকে কাম্য নয়। বিগত এই 17 বছরে অপ্রয়োজনীয় শত বিষয় দিয়ে যখন সরকার চাপ সৃষ্টি করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? একবারও তো এগুলো বিরুদ্ধাচরণ করেন নাই। নানা রকমের অপ্রয়োজনীয় বিষয়গুলো দিয়ে পরীক্ষা পদ্ধতি পুরা চেঞ্জ করে দিয়ে একটা মূর্খ জাতি তৈরি করার যে পায়তারা সরকার সৃষ্টি করেছিল, তখন তো মাঠে আপনাদের কাউকে দেখা যায়নি। এখন যখন একটি চিন্তাশীল দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চিন্তাশীল মহল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাদ্রাসা শিক্ষার A to Z ঢেলে সাজানোর চিন্তা শুরু করলেন, তখন এই কারণে অকারণে তাদের বিরুদ্ধাচরণ করা কিন্তু শুরু হয়েছে। জাস্ট শত্রুতা বা হিংসা থেকেই এগুলো করা হচ্ছে। এগুলো কাম্য নয়। আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা বোর্ড বর্তমানে এই কমার্স কোর্স চালু করেছে এবং এটি ভালোভাবে ইনশাআল্লাহ সফল উদ্যোক্তা তৈরি করবে আমরা আশা করি। এবং মাদ্রাসা বোর্ড আগের যে বইগুলো আছে এগুলো সব রিভিউ করেছে। সেখানে অসঙ্গতিপূর্ণ যে বিষয়গুলি ছিল, কথাগুলি ছিল, এগুলোকে পরিবর্তন করা হয়েছে। ঈমান আকীদা বিরোধী বিষয়গুলোকে সংযোজন বিয়োজন করা হয়েছে, যার কারণে কিছু হয়তো মাজারপন্থী লোক খেপে গেছে। তারা মনে করতেছে যে মাজার চলে গেছে। না, ওখানে কারো কোনো বিরুদ্ধাচরণ করা হয়নি, শুধুমাত্র সঠিক বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আর এই ক্ষেত্রে গিয়ে কিছু কিছু লোক কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে যেভাবে বলছেন এবং মিডিয়া গরম করছেন অহেতুক, এগুলো কাম্য নয়। খুবই অসুন্দর এবং খুবই হিংসাত্মক বর্ণনা এবং আলোচনা, যেগুলি উল্লেখ করার মতো নয়। আপনারা জানলে খুশি হবেন, মাদ্রাসা বোর্ডে এই সর্বপ্রথম অনুমোদন দেওয়া হয়েছে ইংলিশ ভার্সনে মাদ্রাসা এবং অ্যারাবিক ভার্সনে মাদ্রাসা। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্কুল এবং কলেজে বিভিন্ন ভার্সনে পাঠদান পদ্ধতি চলে। ঢাকাতে বহু স্কুল আছে, কলেজ আছে, যারা ইংলিশ মিডিয়াম টিচিং মেথডটা সেখানে চলে এবং একটা আন্তর্জাতিক মান সেখানে নিশ্চিত করা হয়। মাদ্রাসা বোর্ডে এই পর্যন্ত শুধু একটা মিডিয়াম চালু ছিল। কেউ চাইলে আরবি লিখতে পারত, আর কেউ না চাইতে বাংলা লিখবে, সবাই বাংলা লিখবে, কেউ চাইলে আরবি লিখতে পারত। আর এরও আগে উর্দু চালু ছিল, কিন্তু উর্দু তো এখন একেবারেই উঠে গেছে। আছে বাংলা মিডিয়াম, আর আরবি কেউ লিখতে চাইলে লিখতে পারবে। এখন থেকে যেই সিদ্ধান্ত সরকার নিয়েছে, বোর্ড সরকার মন্ত্রণালয়, সেটি হলো আপনি চাইলে একটি ইংলিশ ভার্সন মাদ্রাসা খুলতে পারবেন। আপনি চাইলে একটি টপ টু বটম A to Z একটি আরবি ভার্সন মাদ্রাসা খুলতে পারবেন। যেই মাদ্রাসার মুস্তাওয়া, এটার মান হবে সৌদি আরবের বা আল আজহারের শিক্ষার্থীদের মান বজায় রাখবে, ওরকম মানে একটি মাদ্রাসা ইচ্ছা করলে আপনি দিতে পারবেন। মাদ্রাসা বোর্ড এটার সার্টিফিকেট দিবে, প্রশ্ন করবে, পরীক্ষা নেবে, খাতা দেখার ব্যবস্থা করবে। তাহলে যে আপগ্রেড করে দেওয়া মাদ্রাসা এডুকেশনকে, এটার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের
কর্মকর্তাবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো কিছু মানুষ হিংসা থেকে নানা ভাগে তাকে অপদস্থ করার জন্য দেখছি পত্র পত্রিকায়, মিডিয়ায় তার সমালোচনা করে যাচ্ছেন। মানুষের ভালো কাজগুলো স্বীকৃতি দেওয়ার অভ্যাস করা উচিত এবং উৎসাহিত করা উচিত। এটি হলো একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং আপনারা কিছুদিনের মধ্যে হয়তো আরো একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন, আরো অনেক যুগান্তকারী একটা সিদ্ধান্ত। এটা আমি অগ্রিম বলছি না, আবার মন্ত্রণালয়ের মিটিং এর পরে আপনাদেরকে বলা যাবে, এর আগে আর বলছি না। যেটা আরো একটু অনেক আপগ্রেড এবং অনেক মাদ্রাসা শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা অযথাই কথাগুলো বলছেন তারা নিজেদের পাপের পাল্লা ভারী না করাই ভালো। বরং আপনার কাছে যদি কোনো ভালো কিছু থাকে বিবেচনা করার মতো, সেগুলো আলোচনায় আনতে পারেন, যাতে করে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আপনারা জেনেছেন এই সরকার এই পর্যন্ত 1090টা মাদ্রাসার এমপিউ দিয়েছে ইবতেদায়ী পর্যায়ে। 15টি এবং এরা এমপিউ বেতন পেয়ে যাবে, সব ওকে হয়ে গেছে। আর 15টি মাদ্রাসা বাছাই করা হয়েছিল, কিছু বাদ পড়েছে। 6000-এর মতো মাদ্রাসা এখন টার্গেটে আছে। মাদ্রাসা বোর্ডে ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন যে নীতিমালা, দাখিল মাদ্রাসা স্থাপনের যে নীতিমালা, এটা বারবার কর্মশালা করে মাদ্রাসা বোর্ডে, মন্ত্রণালয়ে এগুলো দেয়া হয়েছে। আশা করা যায় অনুমোদন হয়ে যাবে। তাহলে মাদ্রাসা শিক্ষায় যে ছাত্র সংকট, এটা কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখেন একটা পাড়া মহল্লায়, একটা গ্রামে কয়টা প্রাইমারি স্কুল? এতগুলি প্রাইমারি স্কুল হলো ফিডার প্রতিষ্ঠান একটা হাই স্কুলের জন্য। অথচ একটা দাখিল মাদ্রাসা বা একটা আলিম মাদ্রাসার ক্যাচমেন্ট এরিয়ায় একটা ইবতেদায়ী মাদ্রাসা নাই, ছাত্র আসবে কোত্থেকে? এখন আমরা মনে করেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা মন্ত্রণালয় মনে করেছে যে ফিডার প্রতিষ্ঠান তৈরি করতে হবে, আমাদেরকে ইবতেদায়ী অংশটাকে চাঙ্গা করতে হবে, তাইলে আমরা ওখান থেকে ছাত্র পাব। আপনাদের কওমি যেই ধারা আছে সেখানেও কিন্তু তাদের নুরানি একটা ব্যবস্থা আছে। ওই নুরানি ব্যবস্থা থেকে তাদের মোটামুটি কিছু সংখ্যক ছাত্র, ভালো একটা ছাত্র আসে। আপনারা জানেন কিনা জানি না, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বর্তমানে আলিয়া শিক্ষাধারার ছাত্র সংখ্যা হলো 40 লাখ। এতদের থেকে কামিলি হিসাব বলছি। আর সেই নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত ছাত্রের সংখ্যা হলো 80 লাখ। মানে আলিয়া মাদ্রাসায় যে পরিমাণ শিক্ষার্থী আছে, আলিয়া মাদ্রাসায় যে পরিমাণ শিক্ষার্থী আছে 40 লাখ, তার ডাবল শিক্ষার্থী হলো আপনার কওমি মাদ্রাসায়, মন্ত্রণালয়ের হিসাব। তার মানে হলো ওদের নুরানি ফিডার প্রতিষ্ঠান থাকার কারণে তারা যেভাবে ছাত্রদেরকে সেখান থেকে তৈরি করে আনতে পেরেছে, আলিয়া মাদ্রাসাগুলো সেটা পারছে না। কেরাত শিক্ষা এবং হাতের লেখা সুন্দর করার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস হলো 5ম শ্রেণী পর্যন্ত। ইবতেদায়ী অংশে যদি কারো কেরাত শুদ্ধ না হয় আর হাতের লেখা সুন্দর না হয়, তাহলে এটা আজীবন তাকে ভোগায়। আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী অংশে বলতে কিছুই নেই। সুতরাং ইবতেদায়ী মাদ্রাসার যে প্যাটার্ন করা হয়েছে, শিক্ষকদের যেই তালিকা করে দেওয়া হয়েছে, সেখানে 6 জন শিক্ষকের আমরা প্রস্তাব করেছি এবং বাধ্যতামূলক একজন কারি রাখার জন্য সেখানে বলা হয়েছে, যাতে করে আমাদের বাচ্চাগুলি অল্প বয়সে কেরাত শুদ্ধ করে ইবতেদায়ী থেকে আসতে পারে। তাহলে মাদ্রাসার মাত্র এই 7-8 মাসে বা ধরেন 1 বছরে চেয়ারম্যান মহোদয় সহ যারা এসেছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই যুগান্তকারী অনেকগুলো কাজ হয়েছে। সুতরাং আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা এবং আমাদের কাছে আরো কোনো ভালো পরামর্শ থাকলে সেটি দিয়ে মাদ্রাসা শিক্ষাকে, আলিয়া মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেওয়া, সমালোচনা বর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার
তৌফিক দান করুক, আমিন।